আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাঁচমিশালি সবজি দিয়ে আর বড়ি কিভাবে আমি বানাচ্ছি এই রেসিপিটি চলুন দেখে নিই। খুবই সিম্পল রেসিপি, একেবারে হালকা মশলা দিয়ে তরকারিটা বানাবো, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। কিভাবে বানাবো চলুন দেখে নিই। তো এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, পোস্ত আর কিছুটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বড়ি। বড়িটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কড়াই থেকে এবার বড়িগুলোকে উঠিয়ে নেব। সবজিটা রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাকে হালকা ভেজে নেব। কেটে রেখে দিয়েছি একটা আলু। যে সবজিগুলো দিয়ে আমি রান্না করব, সবজিগুলো একটু সিদ্ধ হতে লেট হবে, তো সেই সবজিগুলো আগে আমি ভেজে নেব। তো দিয়ে দিলাম আলু আর কাঁচা কলা, 1-2 মিনিট ভেজে নেব। আলু কাঁচা কলার সাথে দিয়ে দিলাম করলা। তো এই সবজিগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। করলাটা একটু ভালোভাবে ভেজে নিলে তেতো ভাবটা থাকে না। আর দিয়ে দিলাম সিম। কোনো সবজি আলাদাভাবে ভেজে নেব না, একই সাথে এইভাবে সব সবজিগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম বরবটি। বরবটিটা খুব একটা ভাজতে সময় লাগে না বা সিদ্ধ হতে সময় লাগে না। দিয়ে দেবো বেগুন। বেগুন, বরবটি ওগুলো লাস্টে দিয়ে ভাজার চেষ্টা করবেন, না হলে খুব তাড়াতাড়ি ভেজে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। তো সব সবজি আমার দেওয়া হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে ভেজে নিয়ে রান্না করার চেষ্টা করবেন। যেহেতু আমি খুব একটা এখানে মশলা ইউজ করব না, একেবারে হালকাভাবে এই ধরনের তরকারিটা বানাবো। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। অ্যাড করে দেবো 1/2 চা চামচ লঙ্কা গুঁড়োর পাউডার আর দিয়ে দেবো জিরে পাউডার 1/2 টেবিল স্পুন। মশলাগুলোকে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়ি আর সাথে দিয়ে দিলাম 1.5 গ্লাস পানি। পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। আবারও নেড়ে নিয়ে আমি কভার করে দেবো। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো ফিরে এসেছি। সবজিগুলো অনেকই সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এই ধরনের সবজি খুব একটা সময় লাগে না সিদ্ধ হতে, আগে থেকে যেহেতু ভাজা ছিল। অ্যাড করে দেবো কাজু বাদামের আর পোস্তর পেস্টটা। ভালো করে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব কম সময়ের মধ্যে এই সবজিটা বানিয়ে নিতে পারবেন। তো মেশানো হয়ে গেছে। আগে থেকে একটা মশলা রেডি করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে আর আছে গোটা ধনে। হালকা ভেজে আমি রোস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা অ্যাড করে দিলাম। এই মশলাটা দিলে তরকারির স্বাদটাকে একেবারে বদলে দেয় আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো ভালো করে মশলাটাকে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আবারও মশলাটা দেবার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটা সবজির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। এই ধরনের সবজি রান্না করতে গেলে খুব কম সময় লাগে আর খুব কম উপকরণেই এই সবজিটা রান্না হয়ে যায়। তো এখানে দেখো সবজিটা আমার
রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের সবজিতে লাস্টে 1 চামচি ঘি দিলে অসাধারণ টেস্ট হয়। ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করে নিই। তো আজকের ছিল এই রেসিপিটা। আশা করছি আমার এই ছোট্ট রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফিজ।